আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা রিডাইরেক্টিং আউটপুট সম্পর্কে দেখব। রিডাইরেক্টিং আউটপুট বলতে কি বুঝিয়েছি সেটা আমরা ভিডিওটি দেখতেই বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা টার্মিনালটি ওপেন করি। টার্মিনালটি ওপেন করার পর এখন যদি এখানে আমরা ডেট দেই, আমরা এখানে শুধু একটা ডেট দিলাম। দ্যাট মিনস আমরা ডেট জানতে চাচ্ছি। আমরা যদি এই কমান্ডটা দেই তাহলে কি হবে? আজকের যে ডেট সেটা কিন্তু আমাদেরকে দেখাবে। তো আমি এখানে এন্টার বাটন হিট করলাম। হিট করলে দেখেন আজকের ডেট কয়টা বাজে সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে ক্যালেন্ডার দেই বা ক্যালেন্ডার দেখতে চাই তাহলে ক্যাল লিখবো। এরপর আমরা এনক্যালের থ্রুতেও দেখতে পারি অন্য ফরম্যাটে। তো এখানে আবার আমরা ২-৩ মাসের ক্যালেন্ডারও দেখতে পারি। আমরা এখানে ৩ মাসের ক্যালেন্ডার দেখতে চাচ্ছি। তো এখন দেখেন এখানে কি হচ্ছে? যখনই আমরা যে কমান্ডটি দিচ্ছি সেই কমান্ডটা কিন্তু আমাদের টার্মিনালে শো করতেছে। এখন অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমাদের এই যে ডেটটা বা আমাদের এই কমান্ডের যে আউটপুটটা সেটা আমরা টার্মিনাল থ্রুতে না দেখে আমরা একটি ফাইলে সেভ করব, হ্যাঁ? তো সেটা কিন্তু আমরা করতে পারবো। সেটা কিভাবে করে? সেটার জন্য আমরা এই রিডাইরেক্টিং আউটপুট করব, হ্যাঁ? যার জন্য আজকের এই ভিডিওটা যেখানে আমরা রিডাইরেক্টিং আউটপুট দেখাবো। আমরা এই কমান্ডের যেই আউটপুটটা আছে সেটা আমরা একটি ফাইলে রিডাইরেক্ট করব। তো এটার জন্য আমরা একটা কাজ করি, এটাকে আগে ক্লিয়ার করে নিই। এরপর আমরা ডেস্কটপ লোকেশনে চলে যাই। এখানে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিলাম রিডাইরেক্টিং। এরপর আমরা এখানে দিলাম এখানে আমরা একটা কাজ করি, আউটপুট দেই, এন্টার বাটন হিট করি। হিট করলে আমরা এখানে দেখতে পাবো আউটপুট নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডিরেক্টরিতে চলে যাই, আউটপুট। তারপর এন্টার বাটন হিট করি। এখন আমরা কোথায় আছি? এই আউটপুট ডিরেক্টরির ভেতরে আছি। তো এখন দেখেন এখানে যদি আমরা এলএস দেই তাহলে আমরা কোনো ফাইলের লিস্ট দেখতে পাবো না, কারণ আমাদের এই ডিরেক্টরিটা টোটালি এমটি, এখানে কোনো ফাইল ক্রিয়েট করা নেই। আমরা একটা কাজ করি, এখানে আমরা ডেট যে কমান্ডটি আছে সেটাকে আমরা রিডাইরেক্ট করে একটি ফাইলে নিয়ে নিই। তো রিডাইরেক্ট কিভাবে করতে হয়? আমরা সিম্পলি এই অ্যারো চিহ্নটা দিব বা আমরা এই গ্রেটার দেন চিহ্নটি দিব। দেওয়ার পর আমরা যে ফাইলে এই ডেটটি রাখতে চাচ্ছি সেই ফাইলের নেমটা আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে দিলাম date.txt। এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো আউটপুট দেখাচ্ছে না। আমরা যদি এখন ls কমান্ডের থ্রুতে দেখি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই আউটপুট ডিরেক্টরির ভেতরে date.txt নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই date.txt এই ফাইলটার যে কন্টেন্ট গুলো আছে সেটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এই ডেটের যে কমান্ডটি সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ? আমরা একটা কাজ করি, এটা একটু পরে আবার চেক করব। এখানে আমাদের 14 সেকেন্ড দেখাচ্ছে। এখন যদি আমরা এই date.txt দেই, এন্টার বাটন হিট করি, এখানে কিন্তু আমাদের সেই 14 সেকেন্ডই দেখাচ্ছে টাইমিং এর ভেতর, কারণ আমরা এই সময়ই এই ডেটটা কিন্তু আমাদের এই ফাইলে সেভ করেছিলাম, হ্যাঁ? যার কারণেই আমাদেরকে ওই সময়েরই টাইমটা দেখাচ্ছে। এখন বাজে কয়টা? 4:41। বাট আমরা যদি এখান থেকে রান করি আমাদেরকে কিন্তু সেই একই সময় দেখাবে। এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, এখান থেকে আমি ফাইলটা ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পাবো তখন যে আমরা যে ডেট কমান্ডটা রান করেছিলাম সেই ডেট কমান্ডের ডেটটা এখানে আউটপুট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে অন্য একটি কাজ করি, এখানে আমরা একটা কাজ করি যে ক্যালেন্ডার দেখবো। তো ক্যালেন্ডার কিভাবে দেখে আপনারা সবাই জানেন। তো আমরা এখানে কাজ করি এনক্যাল দিয়ে আমরা 3 দিই। 3 মাসের যেই ক্যালেন্ডারটা আছে আমরা সেটা দেখতে চাচ্ছি। তো এই 3 মাসের ক্যালেন্ডারটা কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এই 3 মাসের যে ক্যালেন্ডারটা একটি ফাইলে সেভ হোক। সেভ করার জন্য আমরা কি করব? এখানে আমরা সিম্পলি এখানে দিব এনক্যাল, এরপর -3, তারপর এখানে আমরা গ্রেটার দেন দিব বা অ্যারো রাইট সিম্বলটা দিব, যে যেভাবে বুঝেন। এরপর আমরা যে কাজটি করব, এখানে আমরা একটি ফাইল নেম দিয়ে দিব। ফাইল নেম এখানে আমি দিলাম ক্যালেন্ডার দেওয়ার পর এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাবো যে ক্যালেন্ডার নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই ফাইলের ভেতর আমাদের এই 3 মাসের ক্যালেন্ডারটি দেখাবে। তো আমরা এটা যদি এখন ওপেন করি, ওপেন করলে দেখতে পাবো যে 3 মাসের ক্যালেন্ডার এখানে দেখাচ্ছে। এখন আমরা একটা কাজ করি, কমান্ডটা আমরা এই ক্যালেন্ডারটা একটা কাজ করি, ডেট নামের যেই ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে আমরা রিডাইরেক্ট করি। এন্টার বাটন হিট করি। হিট করলে দেখতে পাবো যে ডেট নামে যে ফাইলটা আছে সেটার ভেতরে আমাদের এই এনক্যাল কমান্ডটা চলে গিয়েছে, হ্যাঁ? বা এই ক্যালেন্ডারের যে লিস্টটা, 3 মাসের যে লিস্টটা সেটা কিন্তু এখানে শো করতেছে।
কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে পূর্বে ডেটের কমান্ডটা রান করেছিলাম বা ডেট কমান্ডের যে ডাটাটা ছিল সেটা কিন্তু আর এখানে নেই। সেটা কি হয়ে গিয়েছে? রিমুভ হয়ে গিয়েছে বা ওভাররাইট হয়ে এই ৩ মাসের ক্যালেন্ডারটা এখানে শো করতেছে। এটা আসলে আমরা এই সমস্ত কমান্ড যখন আমরা ইউজ করব তখন আমাদের এগুলো খুব খেয়াল রাখতে হবে যাতে করে যেই ফাইলটা রিডাইরেক্ট করতেছি বা যেই নামের ফাইলটাতে রিডাইরেক্ট করতেছি সেই ফাইলের ভেতর আমাদের ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট যেন না থাকে। তো কন্টেন্ট থাকলেও আমরা এখানে অ্যাপেন্ডিং করতে পারবো। অ্যাপেন্ডিংটা কি সেটা আমরা একটু পরে দেখব। এখানে এই রিডাইরেকশন অনেকভাবে কাজ করা যায়। যেমন আমরা চাচ্ছি যে এখানে ls এরপর ইউজার তারপর হচ্ছে বিন এই ডাটাটা দেখতে যাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো বিন ফাইল আছে যেগুলো আমরা এই পর্যন্ত কাজ করেছি সেগুলো আছে বা লিনাক্সের অনেক ফাইল এখানে প্রয়োজনীয় রয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই ডাটাটা যদি দেখেন এখানে লিস্ট শেষ করা যাবে না আসলে গুনে। তো দেখছেন এই যে দেখেন আমরা এনসি এনক্যাল এই যে নেটক্যাট এমভি তো এখানে অনেক কমান্ডো আছে, এখানে অনেক ফাইলই রয়েছে যে এপিটি কনফিগ এপিটি। একটা কাজ করি, এইগুলোকে যদি আমরা একটি ফাইলে রূপান্তর করতে চাই বা একটি ফাইলে রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে রাখবো আপনারা নিশ্চয়ই জানেন। আমরা চাচ্ছি এটা ক্যালেন্ডার বা এখানে নতুন একটা নাম হোক, যে ফাইলটার নাম হবে বিন। একটা কাজ করি, আমরা এটাকে রিডাইরেক্ট কিভাবে করব তার জন্য আমরা ls দিব, এরপর আমাদের যেই লোকেশনটা আছে সেটা দিয়ে দিব, এরপর এখানে আমরা সিম্পলি গ্রেটার দেন এই সিম্বলটা দিয়ে দিব। এরপর আমরা ফাইল নেমটা দিয়ে দিতে পারি যদি আমরা নতুন কোনো ফাইল নেম দিতে চাই, অথবা এক্সিস্টিং যদি কোনো ফাইল থাকে সেটা ফাইল নেমটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, সেই এক্সিস্টিং ফাইলে আমাদের এই ডাটাগুলো সেভ হয়ে থাকবে, হ্যাঁ, বা রিডাইরেক্ট হয়ে যাবে। আমরা একটা কাজ করি, এখানে আমরা সিম্পলি লিখলাম বিন, এরপর এন্টার বাটন হিট করলাম। এখানে দেখতে পাচ্ছি বিন নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই ডাটাগুলো ওখানে সেভ হয়ে গিয়েছে। সো আমরা এই ডাটাগুলো যদি দেখতে চাই আমরা ls দিয়ে এন্টার বাটন হিট করি। তো এখন আমরা একটা কাজ করি, ক্যাট লিখে এরপর আমরা বিন এই ফাইল নেমটি দিয়ে দিই, এন্টার বাটন হিট করি, দেখতে পাবো যে আমাদের পুরো ডাটাটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা আরো শর্টকাট ভাবে দেখতে পারি লেস কমান্ডের থ্রুতে। এখানে লেস, তারপর আমরা এইখানে বিন বা ফাইলের নেমটা দিয়ে দিলাম। তো দেখেন আমাদেরকে কিন্তু লেস কমান্ডের থ্রুতে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা বিষয়। আবার আমরা এখানটা চাইলে সর্ট করতে পারবো। এর পূর্বে আমি আপনাদেরকে সর্ট দেখিয়েছিলাম। তো এখানে চাইলে এই যে অ্যালফাবেটিক্যালি আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এইটাই আসলে রিডাইরেক্টিং, এভাবেই কাজ করতে পারেন আপনারা চাইলে যে এক্সিস্টিং ফাইল আছে সেই ফাইলে অ্যাপেন্ডিংও করতে পারবেন। এখানে যে সমস্যাটা হয়, বাই ডিফল্ট যদি আমরা কোনো ফাইল রিডাইরেক্ট করতে চাই তাহলে পূর্বে যেই ডাটাগুলো ছিল বা কন্টেন্টটা ছিল সেটা কিন্তু ওভাররাইট হয়ে যাচ্ছে। এই ওভাররাইটটা রিমুভ করতে গেলে বা এই ওভাররাইটের ঝামেলা থেকে বাঁচতে চাইলে আমরা অ্যাপেন্ডিং করতে পারি। লাইক এখানে দেখেন ক্যালেন্ডার ফাইলে কি আছে, ক্যালেন্ডার ফাইলে ক্যালেন্ডার আছে, এরপর ডেট ফাইলেও ক্যালেন্ডার আছে, কারণ আমরা এখানে ডেট ফাইলে ক্যালেন্ডার তখন রেখেছিলাম। হ্যাঁ, তো এটাকে আমরা একটা কাজ করি, আমরা আবারও ডেট দিই, দেওয়ার পর এখানে আমরা এই ডেট বা ফাইল নেমটা দিয়ে দিই, এন্টার বাটন হিট করি। এখন আমরা এখানে দেখতে পাবো আমাদের এখানে শুধুই ডেট দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন শুধুই ডেটের যে কমান্ডের ডাটাটা আছে সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখানে আগে যে ক্যালেন্ডার ডাটাটা ছিল সেটা কিন্তু আর এখানে নেই। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই ক্যালেন্ডার ফাইলে যে ডাটাটা সেটা আমরা ডেট ফাইলে রাখতে পারি। তো সেটা কিভাবে করব, আমরা সিম্পলি এখানে ক্যাট লিখলাম, লেখার পর আমরা এখানে ক্যালেন্ডার লিখলাম, এরপর আমরা এখানে রিডাইরেক্ট এভাবেও চাইলে করতে পারি। হ্যাঁ, সো অ্যাপেন্ডিং যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা গ্রেটার দেন সিম্বল আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখন যদি আমরা যে ফাইলে এই ডাটাটা রিডাইরেক্ট করতে চাচ্ছি সেই ফাইলের নামটা দিয়ে দেবো, এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা দেখতে পাবো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, বাট এই ফাইলটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। তো দেখেন এই ফাইলটা আপডেট হয়ে গিয়েছে। দ্যাট মিনস এই ক্যালেন্ডারে যেই ক্যালেন্ডারটা ছিল সেটা কিন্তু date.txt-তে চলে এসেছে। হ্যাঁ, এবং date.txt ফাইলের মধ্যে যেই ডেটটা ছিল সেটাও কিন্তু এখানে রয়ে গিয়েছে, এটাও কিন্তু ওভাররাইট হয়নি। অ্যাপেন্ডিংটা এই ক্ষেত্রে খুব কাজের। আমরা যদি চাই যে এই যে বিন ফাইলটা আছে সেটা এখানে ট্রান্সফার করব তাহলে সেটাও করতে পারবো। এখানে আমরা বিন দিয়ে এরপর আমরা এখানে অ্যাপেন্ড করে দিলাম। তো অ্যাপেন্ডিং এর ক্ষেত্রে দেখেন কি হচ্ছে যে লাস্টের দিকে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস প্রথমে যে ফাইলটা যেখানে ছিল সেখানে তো থাকতেছে, তারপরে আমরা যেই ফাইলটা বা যেই কন্টেন্টটা আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি সেটা কিন্তু সেভ হচ্ছে বা সেট হচ্ছে ওখানে। হ্যাঁ, এখন আমরা এই ফাইলটা দিয়ে তারপর এখানে আমরা একটা কাজ করি, তো আমরা এই বিন ফাইলটা আমরা এখানে অ্যাপেন্ডিং করি date.txt এই ফাইলটিতে। তো আমরা এখানে এন্টার বাটন হিট করি,
দেখতে পাবো কিছুই দেখাচ্ছে না। বাট এখানে যখন আমরা ফাইলটা ওপেন করি তখন কিন্তু আমাদেরকে এখানে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। আমাদের এখানে রিলোড করতে বলতেছে। তো আমরা এটা রিলোড করে নিই। রিলোড করলে দেখতে পাবো যে দেখেন ক্যালেন্ডারের পর থেকে সে এই বিন ফাইলের যে ডাটাগুলো ছিল সবগুলো কিন্তু এখানে শিফট করে দিয়েছে। তো এগুলো আসলে অনেক কাজের, রিডাইরেক্টিং অনেক ক্ষেত্রেই লাগে। আমাদের অনেক এরর গুলো যদি আমরা সেভ করতে চাই কোনো ফাইলের বা একটি ফাইল আরেক জায়গায় যদি রিডাইরেক্ট করতে চাই, একটি কমান্ডের যে কাজটা সেটাও যদি আমরা রিডাইরেক্ট করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারবো। এটাই ছিল রিডাইরেক্টিং এর আউটপুট। যারা ভিডিওটি বুঝতে পেরেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা বুঝেননি তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ট্রাই করব আরো ভালো করে বোঝানোর। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।